এই মুহূর্তে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এমন ভয়াবহ ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে এসেছি এতদিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কিন্তু এ কেমন হৃদয়হীন বাবা যে কিনা তার ছেলে মেয়েকে খুন করে, তার স্ত্রীকে খুন করে চোখের সামনে নিয়ে বসে আছে। তার চোখে এক ফোঁটাও জল নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, এমনকি আপনারাও বুঝতে পারছেন না যে তার পরিবারটা কি অপরাধ বা কি অন্যায় করেছিল। আসুন অপরাধীর মুখ থেকে জেনে নিই যে সে কেন খুন করেছে। আপনি বলুন, আপনি কেন আপনার পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছিলেন? তাদের কি অপরাধ ছিল? কি ব্যাপার, কথা বলছেন না যে? বলুন বলুন, কেন খুন করেছেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি। আমি মার্ডার করেছি, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথায় লেগেছে। ঠিক আছে, দেখছি। আপনাকে বলছি, যারা মার্ডার হয়েছে তাদেরকে আপনি কি চেনেন? চিনব না কেন স্যার? পাশের বাড়িটাই আমার। কাল রাত্রে যে তিনটে মার্ডার হয়েছে, আপনি কি একটুও বুঝতে পারেননি? কি করে বুঝবো স্যার? এদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। তাই ভাবছিলু প্রতিদিনকার মতো ঝামেলা হয়েছে, মার্ডার হবে কে জানছে স্যার? ও, বুঝতে পেরেছি। ওর মার্ডার করে আমি দেখাচ্ছি। এই, ওকে থানায় নিয়ে চল, আরে লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবু, বাবু তুই আমাকে ক্ষমা করে দিও। মা, মারে মা। এই, তুই কেমন বাপ? নিজের পরিবারকে শেষ করে এখন তুই কান্না করছিস? স্যার, আমার ফ্যামিলিকে আমি মার্ডার করতে চাইনি। আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসতাম। খুব ভালোবাসতি, তাহলে মার্ডার করলি কেন? কেন করলাম? বাহ, একটা গোলাপ দাও তো। বাবা, এই বয়সে আবার কাকে প্রপোজ করবো চাচা? যাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমার বউকে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই ওর জন্য গোলাপ নিয়ে যাচ্ছি। ও, এলেন চাচা, 10 টাকা দেন। শ্রাবণী, শ্রাবণী, কি হলো? অভদ্র মতো চেঁচেছো কেন? চেঁচাবো না। ওই ছেলেটা কে যার সাথে গল্প করছিলি? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোর বাপ। আমি তোমাকে বাপ বলি মানিনি। আমি এখন সাবালিকা, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। জানি তুই আমাকে বাপ বলে মানিসনি, কিন্তু আমার তো সম্মান আছে। চ মা, বাড়ি চ। এই, আমার হাত ছড়ে বলছি, নলের পরিণাম খুব খারাপ হবে। কি হলো? ছাড়ো বলছি, ছাড়ো। কি ব্যাপার শ্রাবণী, এই লোকটা কে তোমার হাত ধরে টানছে? আরে এই লোকটাকে চিনিনি জানিনি, আর অমনি আমার হাত ধরে টাইনছে। আপনার লজ্জা করে না একটা মেয়ের বয়সের মেয়েকে হাত ধরে টানতে? আপনার থাপড়িয়ে গাল লাল করে দেবো। থাক, ছুচমেরের হাত বন্ধ করতে হবে না, চলো। মাম্পি, কি ব্যাপার? আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে যে? দেরি করে আসলে ভালো হতো না? স্যার, আপনি আমার বেডরুমে কি করছেন? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? 4টের সময় অফিস ছুটি হয় আর তুই 1টার সময় চলে এসেছিস কেন তাই বল? আমি তো অফিসে কাজ শেষ করে আসছি। তুই যে কেমন কাজ করিস সেটা আমার আজকে জানা হয়ে গেল। কাল থেকে তোকে যেন অফিসে না দেখতে পাই। এবার তোমার শান্তি হলো তো? চাকরিটা গেল, দেখি এবার সংসার কি করে চালাও। তুই সংসার চালানোর লাগি আমার মালিকের সাথে এরকম করবি আমি স্বপ্নে ভাবিনি। সি, এই, ছিচে করবি নি। আমার সাথে মালিকের সম্পর্কটা ছিল বলেই তো চাকরিটা হয়েছিল, নাহলে তো ঘরে এক করে কুকসা মেরে বসে থাকতি। 10 টাকা উপার্জন করার ক্ষমতা নেই,
তার আবার বড় বড় কথা। কি হলো মা, এত হয়েছে কেন? কি হয়েছে তোর বাপকে সুদা? এই কি হয়েছে রে, কি হয়েছে? সবসময় মার উপর অত্যাচার করা না? জানিস বাবু, তোর সেই আঙ্কেল আসতো না, তো সেই আঙ্কেলকে যা না তাই করে অপমান করলো। বেচারা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। তোর এত বড় সাহস! 10 টাকা দেওয়ার তো মুরুদ নাই, আবার আঙ্কেলকে অপমান করে বাড়ি থেকে বের করে দিও। তুই জানিস আঙ্কেলের সঙ্গে যখন 5,000 10,000 টাকা চাইতো তখন বের করে দিত। বাপ, তোদের কাছে টাকাটাই সব কিছু হয়ে গেল? মান সম্মানের কথাটি একবারও ভাবলিনি? হ্যাঁ, মান সম্মানের কথা ভাবতে হবে। কাল বন্ধুরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছে, 10,000 টাকা লাগবে। আমি যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে আমার বন্ধুদের কাছে মান সম্মান থাকবে না। দাও, আমাকে 10,000 টাকা দাও। আমি এখন অত টাকা কোথায় পাবো? এই, অত টাকা দিতে পারবি নি তো আঙ্কেলকে কেনে বের করে দিলি? ভালোই ভালোই বলছি, আঙ্কেলকে এই বাড়িতে আসার ব্যবস্থা কর, না হলে আমাকে টাকা দে। এই ছেলে যেটা বললো সেটা তাড়াতাড়ি করো, না হলে না তুমি গলা টিপে শেষ করে দেবো। কি হয়েছে তোমার? আমার খুব শরীর খারাপ করছে, আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসেন না। তোমার বাড়ি কোন গ্রামে? এই তো পাশের গ্রামে। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আজকে আপনি আমার খুব উপকার করলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আজলামপুর। আমি একটা কাজের সন্ধানে ঘুরছি। ও, কাজ পেয়েছেন? না, পাইনি। ওসব কথা বাদ দাও। তোমার রাস্তার মাঝে কি হয়েছিল বলো তো? আমার চোখের সমস্যা, চোখের জন্য মাথা যন্ত্রণা করে। এই ওষুধটা দিতাম তো, মা তো বাড়িতে নাই, কে দিয়ে দিবে? আবার আমার চোখে তো যন্ত্রণা করছে। কোনো সমস্যা নাই, আমি তোমার চোখে ওষুধ দিয়ে দেবো। ক ফোঁটা দিতে হবে বলো? 3 ফোঁটা দেন। বাহ বাহ, হ্যাঁ, আজকে তোমার আসল রূপ দেখনু। কি ব্যাপার তোরা এখানে? আমরা এসছি বলে তোমার অসুবিধা হলো? আজ তোমার জন্য আমাদের স্বপ্ন পূরণ হয় না। আমরা টাকা চাবো আর তুমি নাকে কাঁদবা, আর সব টাকা তুমি এখানে এসে ঢালো। দেখ বাবু, তোরা যা ভাবছি আমি ওরকম না। এই মেয়েটা অসুস্থ ছিল, তাই একে বাড়িতে রাখতে এসছি। নাম বিশেষ হলে এই মেয়েটাকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করবে মানে? আমি তোমার জন্য অত মিথ্যে কথা বলতে পারবো না। আরে বোন, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমরা সব বুঝতে পারছি। এই রোহন, তুই তাড়াতাড়ি থানায় ফোন কর, একে উচিত শিক্ষা দেবো। ঠিক আছে, লাগাছি। বাবু, আমি তোর কাছে হাত জোর করছি, তুই তারই ফোন করিস নি, না হলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আজ তুই মান সম্মানকে ভয় করছি না? সেই দিন আমার বন্ধুদের কাছে মান সম্মান গেছে 10,000 টাকার লেগি। আমার ভুল হয়ে গেছে বাপ, আমি তোকে এক্ষুনি 10,000 টাকা দেবো। 10,000 টাকা দিলে হবে না, সুদ আমি 30,000 টাকা নেবো, না হলে তোমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেবো। 30,000 টাকা? চা খুব বেশি হয়ে গেল নাকি ফাদার? ঠিক আছে, দিতে হবে না, আমি এক্ষুনি থানায় ফোন করছি। না না বাপ, থানায় ফোন করিস নে, আমি যা করে হোক সুন্দর মধ্যে টাকা ম্যানেজ করে দেবো। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে যেন টাকাটা পেয়ে যায়। যাও, বাড়ি যাও। এবার বল, ট্যুর কোথায় করছিস? চল এবার দার্জিলিং থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাই হবে। মেয়েটা তো আমার খুব পছন্দ, কিন্তু মেয়ের বাপকে দেখছি না কেন? ও বাড়িতে নাই, যা বলার আমাকে বলেন। বলা বলি বলতে গেলে বিয়ের দিন খান অন্যান্য কথা তো বলতে হবে। আপনাদের কি দেনা পাওনা আছে? আমাকে বলতে পারেন। দেনা পাওনা বলতে গেলে তেমন কিছু লাগবে না, একটা 4 চাকা গাড়ি আর 1,05,000 টাকা দিলেই হবে। ঠিক আছে,
আপনারা যা চাইছেন তাই দেব, বিয়ের ডেটটা ফাইনাল করুন। আমার ডেট ঠিক করাই আছে, আপনাদেরকে ফোনে জানিয়ে দেব। এখন তাহলে আসি। ঠিক আছে। এ বাবু, বলে তো দিলি 5 লাখ টাকা 4 চাকা গাড়ি দেব, এত টাকা পাবি কোথায় রে? মা, ওরা বিশাল বড় লোক, এইগুলা তো লাগবে। ভাই, তোর সাথে আমি কোনোদিন কিছু চাইনি। আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি। যা করে হোক তুই ওর সাথে আমার বিয়েটা দিতে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, আমি দেখছি। মা, আব্বার বডি ইন্স্যুরেন্স করা নাই? হ্যাঁ আছে তো, কেনে কি হবে? আচ্ছা মা, আব্বা যদি মরে যায় ক লাখ টাকা পাওয়া যাবে? তা 20 লাখ টাকা তো পাওয়া যাবে। 20 লাখ টাকা? ব্যাস। হে বাবু, তার মানে তোর আব্বাকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ মা, একদম ঠিক ধরেছো। ওই লোকটাকে মেরে আমার বোনের বিয়ে দেওয়া হবে, আমাদের টাকালি এনজয় করা হবে। এই বুড়ি, গাড়ি তো দেবো, আমাকে আর মাকে ঘুরতে নিয়ে যাবি তো? ঘুরতে নিয়ে যাবে না মানে? বিয়েটা একবার হতে দে, ওই জামাইকে না হাতের মুঠোয় করে নেব। মা ঠিক বলিছে, আমার স্বামীর বাপ মায়ের সাথে সম্পর্ক রাখতে দেব না, সম্পর্ক থাকবে শুধু আমাদের সাথে। ঠিক আছে, তাহলে আজকেই ওই লোকটাকে শেষ করে দেবো। কি ব্যাপার তোমরা? আব্বা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? তুই আমাকে আব্বা বললি? এরকম ডাক আমি কোনোদিন শুনিনি বাপ। আয় মধু, তুই আমার বুকে আয়। আব্বা, তুমি ভাইকে আদর করছো, আমাকে আদর করবে না? হ্যাঁ মা, তোকেও আদর করবো, আয়। আব্বা, তুমি তো আমাদের কোনো স্বপ্নই পূরণ করনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? কি চাস বল, তোরা যা চাবে আমি তাই দেবো। আব্বা, সত্যি সত্যি দিবা তো? হ্যাঁ, তোরা কি চাস বল, তোদের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আমরা তোমার জীবন নিতে এসেছি, ওই জীবনটা দাও। এটা তুমি কি বলছো? হ্যাঁ, মা ঠিকই বলেছে, তোর জীবনটাই দে। ধরো মা। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে মারো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমি ওদিকে রাগের মধ্যে মেরে ফেলেছি। আমি সব বুঝতে পেরেছি। আপনার উপরে যা অত্যাচার হয়েছে না, আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। কিন্তু কি করব বলেন, আইনের কাছে আমার হাত বাঁধা। তবুও আমি চেষ্টা করব যেন আপনার সাজাটা একটু কম হয়। চলুন।